তাহলে তোমার সেবা কে দেবে প্রভু? হে দয়াময়, যদি আমাদের একটি সন্তান থাকত, যদি আমাদের একটি সন্তান থাকতো, আমাদের অনুপস্থিতিতে সে তো তোমার সেবা দিত। যেই না মায়াবতী এইসব কথা বলছে, ওইদিকে বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল দ্বিজ ঘোষ। ছুটতে ছুটতে এসে মায়াবতী বলল, চুপ করো মায়া, ছি ছি ছি, এ তুমি কি চাইছো? শেষ পর্যন্ত তুমি ভগবানের কাছে সন্তান কামনা করছো? যে মায়াবতী বলছে, না স্বামী, আমি তো এমনি এমনি সন্তান চাইছি না। কেন চাইছি জানো? যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, যেদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, একদিন না একদিন আমাদেরকে তো চলে যেতে হবে। যদি আমাদের একটি সন্তান থাকত, সে তো ভগবানের সেবা দিত। কিন্তু স্বামী, আমাদের যে কোনো সন্তান নেই। চুপ করো মায়া, তোমাকে একটা কথা বলি শোনো, ভগবানের কাছে কোনোদিনও কিছু চেও না। যতটুকু দেয়ার ভগবান ততটুকু আগে থেকেই দিয়ে পাঠায়। আর তারপরেও যদি তুমি ভগবানকে ডাকার মতো ডাকতে পারো, এত কিছু দেবে, এত কিছু দেবে, কোথায় রাখবে জায়গা খুঁজে পাবে না। মায়া, তুমি ভগবানের কাছে কোনোদিনও কিছু চেও না। স্বামী না, আমি চাইতাম না, বিশ্বাস করো। কেন চাইছি জানো? যদি আমাদের বাড়ির সামনে কোনো ভিক্ষুক আসে, সে আমার হাত থেকে ভিক্ষা নেয় না। কেন জানো? কারণ আমি মা বলা ডাক শুনতে পাইনি। বলো স্বামী, বলো, আমারও তো কষ্ট হয়। সকলের সন্তান আছে, মা মা করে ডাক, আমাকে তো কেউ ডাকি না। আমি যে কোনোদিনও সন্তানের মা ডাক শুনতে পাইনি, আমি যে কোনোদিনও মা হতে পারিনি। গো মায়া, মা হতে পারোনি তাতে কি হয়েছে? তুমি তো স্ত্রী হতে পেরেছ। আমি তো আছি, তোমার আর কাকে চাই? গো স্বামী, ঠিকই বলেছ, এ জীবনে তো আমার তুমি ছাড়া আর কেউ নাই। স্বামী, তুমি আমার কে জানো? আখির নয়ন মনে মন চিন্তা মনি, আখির নয়ন মনি, তুমি শোনো, তুমি শোনো, তুমি আমার কে? মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি, মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির স্মরণী, মরমের অনুভূতি স্মৃতির স্মরণে, মরমের অনুভূতি স্মৃতির স্মরণী, মরমের অনুভূতি স্মৃতির স্মরণে, এক মন এক প্রাণ, তুমি আর আমি, ও অন্তরযামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয়
আর দ্বিজ ঘোষের। একদিন দৈববাণী করলেন ভগবান কৃষ্ণ, ওরে মায়া, মায়া তুই সন্তানের মা হবি, তুই মা ডাক শুনবি মায়া, কিন্তু তার আগে তোকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুই মা ডাক শুনবি, তুই সন্তানের মা হবি ঠিকই, কিন্তু তার আগে তোকে তোর স্বামী আর সন্তানের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তুই দুজনকে কখনো একসাথে পাবি না। যদি তুই তোর সন্তানকে চাস, তাহলে দৈব দুর্ঘটনায় তোর স্বামীর মৃত্যু হবে। আর যদি তুই তোর স্বামীকে চাস, তাহলে তোর এই গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে না। বলো নিঠুর নিয়তি, তুমি বলো না অমন কথা, বলো না অগণিত নিয়তি। না দয়াময় না, তুমি অমন কথা বলো না প্রভু। আমি যেমন আমার সন্তানকে চাই, তেমন তো আমি আমার স্বামীকেও চাই। কিন্তু মায়া, তুই দুজনকে একসাথে পাবি না, তোকে যে কোনো একজনকেই বেছে নিতে হবে। মায়াবতী অনেক ভাবলো মা, যে মায়াবতী ভগবানকে বলছে, গো প্রভু আমি ভেবে নিয়েছি, বল তাহলে তুই কি সিদ্ধান্ত নিলি? ও গো প্রভু, আমি আমার সন্তানকে চাই। বেশ মায়া, বেশ তাই হবে, তুই তোর সন্তানকে পাবি, কিন্তু একটা কথা মনে রাখ, যেদিন তোর স্বামী জানতে পারবে যে তুই গর্ভবতী, তখনই সেই মুহূর্তে তোর স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। এইভাবেই কিছুদিন কেটে গেল। একদিন মায়াবতী ঘরের কাজ করছে, আর দ্বিজ ঘোষ ছুটতে ছুটতে বাড়ির দিকে এসে ডাকছে, মায়া, মায়া, মায়া একবার বাইরে এসো, মায়া একবার বাইরে এসো। কি হয়েছে স্বামী, তুমি আমায় অমন করে ডাকছো কেন? ওগো মায়া, এত বড় একটা কথা তুমি আমাকে বলার প্রয়োজন বোধ করলে না। মায়া, তুমি যে গর্ভবতী, তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি, তুমি আমাকে এই সুখবরটা দিলে না কেন মায়া, কেন দিলে না? এদিকে দ্বিজ ঘোষ বলছে আর মায়াবতী কাঁদছে। মায়া, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন মায়া? আজ তো আমাদের আনন্দের দিন। না স্বামী না, আজ আমাদের আনন্দের দিন নয়। ওগো স্বামী, আমাকে যে ভগবান বলেই দিয়েছে, যেদিন তুমি জানতে পারবে আমি গর্ভবতী, তৎক্ষণাৎ তোমার দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। মায়া, এ তুমি কি বলছো? এ হতে পারে না, তুমি মজা করছো না? না স্বামী না, আমি কেন মজা করব? তুমি আমার কথা বিশ্বাস করো। যেই না দ্বিজ ঘোষ আরো কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষের বুকের ব্যথা, ছটপট করতে করতে মাটিতে শুয়ে পড়ল দ্বিজ ঘোষ। যে মায়াবতীর হাত ধরে বলছো, গো মায়া, আমি আর বেশিক্ষণ নই মায়া, আমি আর বেশিক্ষণ। মায়া, আমি তো কোনোদিন আমার সন্তানের মুখ দেখতে পাবো না। ওগো মায়া গো, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও মায়া। আমাদের সন্তান যখন হবে, তুমি তাকে করে তুলবে একজন কৃষ্ণ ভক্ত। বেশ স্বামী, বেশ, আমি কথা দিলাম। যেই না মায়াবতী কথা দিল, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে যায়। আজ পাগলিনী হয়ে উঠলে মায়াবতী মা।
পাগলের মতো কাঁদছে আর ভগবানকে বলছে, ওগো দয়াময় বলো না, আমার কপালে কেন এত কষ্ট লিখলে তুমি বলো না। তুমি শুধু আমাকেই কষ্ট দাও, আর কাউকে কষ্ট দাও না। ওগো আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি আমাকেই কেন এত কষ্ট দিচ্ছ প্রভু বলো না, আমাকেই কেন এত কষ্ট দিচ্ছ? যে মায়াবতী কাঁদছে আর স্বামীকে বিদায় জানাচ্ছে, ওগো স্বামী আমি তো আর কোনোদিনও তোমায় দেখা পাবো, তোমায় তো আর কোনোদিনও দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমাকে বিদায় জানাচ্ছি। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হবে না, শুধু দেখা হবে মনে মনে। সব কিছু লয়ে চলে গেছো তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। স্মৃতি লয়ে চলে গেছ তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। আজ তোমাকে বলতেই হবে, তুমি কেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময় বলো। সুখ যদি দিলে বিধি, তবে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে তবে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি তবে কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? কেড়ে নিলে ঘর, করলে যা যাব, আমায় কেড়ে নিলে ঘর, তুমি করলে যা যাওয়া। আমায় কেড়ে নিলে ঘর, করলে যা যাব। আমায় কেড়ে নিলে ঘর, তুমি করলে যা যাওয়া। বড় আশা ছিল এ জীবনে, বলতে পারো প্রভু কি পেলাম তার প্রতিদানে? ও বিধি
ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। আজ মায়াবতী কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে। এদিকে ভক্তের কষ্ট দেখে আমার ভগবান কি আর থাকতে পারে গো মা? আজ ভগবান কি করেছে? একটি সাধুর রূপ ধারণ করে আমার মায়াবতীর কাছে এসেছে। মায়াবতীর কাছে এসে মায়াবতীর মাথায় হাত রেখে বলছে, ওরে মায়া, কাঁদিস না মায়া, কাঁদিস না। ওরে মায়া, একটা কথা সবসময় মনে রাখবি, কেউ রবে না চিরদিন, কেউ রবে না ঘরে। দুদিন আগে, দুদিন পরে আমাদের চলে যেতে হবে। ও বিধি রে, ও বিধি রে, কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভাবে। দুদিন আগে আর দুদিন পরে আমাদের চলে যেতে হবে। যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, ওগো যতই কর বাহাদুরি, যতই করো ছল চাতুরি, যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, যতই করো বাহাদুরি, ওগো যতই করো ছল চাতুরি, আমাদের আসবে সময় নিয়ে যাবে, আসবে সময় নিয়ে যাবে, আসবে সময় নিয়ে যাবে, আসবে সময় নিয়ে যাবে। শূন্য দেহ পড়ে রবে দুদিন আগে, দুদিন পরে
ভাবে দুদিন আগে আর দুদিন পরে আমাদের চলে যেতে হবে বিধি রে আমাদের চলে যেতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের চলে যেতে হবে ভগবান বলছে ওরে মায়া কাঁদিস না মায়া ওরে সবাইকে তো একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে ওরে মায়া তুই এক কাজ কর তোর স্বামীর শেষ কাজ সম্পূর্ণ কর মায়াবতী স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করেছে বাড়িতে সেবা করার মতো কিছু নেই একটি পাত্র নিয়ে বেরিয়েছে মাধুপুরি করার জন্য কিন্তু মা যার বাড়ি যায় দূর দূর করে তাড়িয়ে দেয় বেরিয়ে যা এখান থেকে আমরা কেউ তোকে খেতে দেব না অকালে নিজের স্বামীটাকে খেয়েছিস এইবারে গর্ভে যে পাপটা আছে তাকেও তুই খাবি তা বেরিয়ে যা এখান থেকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় যে মায়াবতী ঘরের এক কোণে বসে কাঁদছে আর বলছো গো দয়াময় আমার স্বামীকে তো তুমি কেড়ে নিলে আর কত কষ্ট দেবে আর কত যন্ত্রণা দেবে দয়াময় আমি যে আর সহিতে পারছি ওগো দয়াময় তুমি যদি দয়াময় হতে তুমি যদি কৃপাময় হতে তাহলে আজ আমার এত কষ্ট এত দুঃখ থাকতো না তুমি যদি দয়াময় হও তুমি যদি কৃপাময় হও তবে প্রভু তুমি কি ভক্তদের বেছে বেছে দয়া করো আমিও তো তোমার ভক্ত আজ আমার যে এত কষ্ট এত দুঃখ তুমি কি দেখতে পাচ্ছ ওগো প্রভু তুমি যদি ভগবানই হতে আজ আমার এত কষ্ট থাকতো না তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও আমার তবে কেন ওগো যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ তুমি যদি ভগবান
যে বাসো না, তুমি যে ভক্তের প্রাণ, ওগো দয়াময়, তুমি যে ভক্তের ভগবান। তুমি যদি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময়, তবে কেন মায়াবতী কাঁদছে আর ভগবানের কাছে প্রার্থনা করছে। কয়েকদিন পরেই মায়াবতী একটি কাজ পেয়ে যায়। কি কাজ? লোকের বাড়ি বাসন মাজা, কাপড় কাচা, আর কি খেতে দেয় জানো মা? কুকুরকে দিলে কুকুরে মুখ দেবে না, গরুকে দিলে গরুও মুখ দেবে না, সেই সমস্ত খাবার আমার মায়াবতী মাকে খেতে দেয়। যে মায়াবতী কাঁদছে আর ভগবানকে বলছে, গো দয়াময়, এ তো খাওয়া যায় না, তবুও আমি খাবো, কারণ আমি তো আমার স্বামীকে কথা দিয়েছি আমি আমার সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলবো, তাকে বড় করতে হবে না, আমি এই খাবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, ওগো কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পরে, 10 দিন পরে মায়ের কোলে আলোকনে হইল আলো করে দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল, আর মায়াবতীর কোলে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল। মায়াবতী বড় আদরে তার নাম রাখলেন বিহারী লাল। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। আজ বিহারী লাল একটি 5 বছরের শিশু। আজ মায়াবতী বাড়ির কাজ করছে, আর বিহারী লাল কি করেছে, ছুটতে ছুটতে এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে, ও মামা, ও মা, আমিও তোমার মতো লোকের বাড়ি কাজ করব। দূর পাগল, তুই তো ছোট, তুই কিভাবে কাজ করবি? না, তুমি যেভাবে কাজ করো আমিও সেইভাবে কাজ করব। দেখেছো এই পাগলকে আমি কিভাবে বোঝাই? ওরে, কে তোকে কাজ দেবে? তুই তো ছোট ছেলে, আমি ওসব শুনবো না, আমি কাজ করব করব করব। মায়াবতী বলছে, বেশ, তোকে আমি বোঝাতে পারবো না, তুই কোথা থেকে কার্যকর করবি, যা গিয়ে নিয়ে। আজ বিহারী লাল কি করেছে, ছুটতে ছুটতে গিয়েছে কাজের খোঁজে। আর দেখতে দেখতে মা বিহারী লাল একটি 5 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর এই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, ওরে বাবা, এত বড় বাড়ি, আর ওই তো দেখতে পাচ্ছি পাশে গোশালাও আছে, তার মানে ওখানে গরুও আছে। আমি তো ঘোষের ছেলে, আমি 2-3টে গরু চড়াবো ওখানে। তাই যে বিহারী লাল কি করেছে, ওই 5 তলা বাড়ির মালিককে ডাকছে, ও বাবুজি, বাবুজি, একবার বাইরে এসো। আজ বাড়ির মালিক বাইরে এসে বলছে, কি রে, তুই আবার কে? তুই এখানে কি করছিস? বাবুজি, আমার যে বড় কষ্ট, আমার মা অনেক কষ্ট করে আমায় বড় করেছে। বাবুজি, আমি এখানে কাজের খোঁজে এসেছি, তুমি আমাকে একটি কাজ দেবে? বাড়ির মালিক বলছে, তুই তো ছোট, তুই কি কাজ করবি? কেন, আমি কাজ পারি তো। ও বাবুজি, আমি তো ঘোষের ছেলে, আমি কিছু পারি আর না পারি, আমি তো এই গরুর কাজ ভালো করতে পারবো।
বিহারীর কথা শুনে বাবুজির মনে বড় দুঃখ হলো। আহারে, এত ছোট একটি ছেলে, এত মাতৃভক্তি। বেশ, ও বিহারী, আমি তোকে কাজ দেব। তুমি আমাকে কাজ দেবে? হ্যাঁ রে, দেবো। তাহলে তুই কবে থেকে কাজ করি বল? কাল থেকে? তাহলে না, আমি আজ থেকেই কাজ করব। বেশ, তুই আজ থেকেই কাজ করবি। তা বিহারী, তুই কি কাজ করবি? কেন বাবুজি, তোমার গোশালায় তো কতগুলো গরু আছে, আমি ওই 2-3টে নিয়ে আর মাঠে চড়াতে যাব। বেশ, তুই তাই করিস। বিহারী লাল কি করছে? 2টো গরু নিয়ে চলেছে মাঠে। আর মাঠ থেকে ফেরার সময় দেখতে পাচ্ছে এক জায়গায় অনেক লোকের ভিড়। আজ বিহারী লাল দেখে ভাবছে, ওরে বাবা, এত লোক, দেখি তো কি ওখানে কি হচ্ছে। আজ বিহারী কি করেছে? গরু 2টোকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কোথায় গেছে? ভিড় দেখতে। আর সবাইকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকেছে। এই সরো সরো সরো, আমাকে দেখতে দাও, আমি ছোট ছেলে না। আজ বিহারী লাল ভিতরে গিয়ে দেখছে, ওমা, আমাদের এখানে যেমন একটি হরিবাসরের আয়োজন করা হয়েছে, সেই রকম ওই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরের কিছু ভক্তরা একটি ভগবত পাঠের আসর করেছে। আজ বিহারী লাল দেখে ভাবছে, ওরে বাবা, এ তো দেখছি ভগবত পাঠ হচ্ছে, দেখি তো কি বলছে, একবার শুনি। আর তখন মা গুরুজি ভগবানের কৃষ্ণের গোষ্ঠ লীলা সম্পর্কে বলছে। আজ গুরুজি বলছে, জানেন তো মায়েরা, বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটি ছেলে আছে গো, তার না 24 জন বন্ধু আছে, আর জানো তার 9 লক্ষ ধেনু। আর জানেন মায়েরা, তাকে যদি কেউ একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, নাই চাইতে অনেক কিছু দিয়ে দেয়। আজ বিহারী লাল শুনে ভাবছে, ওরে বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে। আর ওই তো গুরুজি বলল তার নাকি 24 জন বন্ধু, তাহলে আমাকে নিয়ে হবে 25 জন। আর ওই তো গুরুজি বলল কৃষ্ণের নাকি 9 লক্ষ ধেনু, আমি 2-3টে চড়াবো। আর কৃষ্ণকে কেউ নাকি ভালোবাসার মতো বাসতে পারবে, কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। আজ বিহারী লাল বলছে, কাজ যদি করতেই হয় আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বাড়িতেই কাজ করব। বিহারী লাল কি করেছে? বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে মাকে ডাকছে, ও মা, মা, শিগগির বাইরে এসো, শিগগির বাইরে এসো। আজ মায়াবতী বাইরে এসে বলছে, কি রে, কি হলো, কাজ পেয়েছিস? হ্যাঁ মা, পেয়েছি, কিন্তু ও কাজ আমি করবো না, ও কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা? ও মন লাগেনি বোধ হয়। না, মন লাগেনি নয়, মন লেগেছে, কিন্তু জানো তো মা, আমি ওর থেকেও একটা ভালো চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, ওর থেকেও ভালো চাকরি পেয়েছিস? তা হ্যাঁ রে বাবা, কি চাকরি পেলি? জানো তো মা, যখন আমি গরু নিয়ে বাড়ি ফিরছিলাম, ওই ফেরার পথে দেখলাম অনেক লোকের ভিড় জমে আছে। আমি যখন দেখতে গেলাম তখন গুরুজি বলছিল নাকি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে। আর জানো মা, তার নাকি 9 লক্ষ ধেনু। ও মামা, আমি তো ঘোষের ছেলে, আমি 2-3টে চড়াবো। ও মা, জানো তো গুরুজি বলেছে কৃষ্ণের নাকি 24 জন বন্ধু, তাহলে আমাকে নিয়ে হবে 25 জন। আর কৃষ্ণকে কেউ যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। ও মামা, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণের বাড়ি কাজ করতে। কোথায় যাবি? আরে বৃন্দাবন, বৃন্দাবন, তুমি তো পড়াশোনা করোনি, তুমি অত শত জানবে না। আমি বৃন্দাবনে যাব কৃষ্ণের বাড়ি কাজ করতে। আজ মায়াবতী হাসছে আর বলছে, দূর পাগল, বৃন্দাবনে কৃষ্ণ নামে এখনকার কেউ থাকে না রে, ও আগে ছিল। না, তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। এই পাগলকে আমি কিভাবে বোঝাই? আচ্ছা বেশ, ও বিহারী, বৃন্দাবনে যদি কৃষ্ণ থাকে তাহলে তুই বৃন্দাবনে যাবি, আর যদি বৃন্দাবনে কৃষ্ণ না থাকে তাহলে তুই আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। ও বিহারী, তুই এক কাজ কর, যে তোকে বলেছে তুই তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর বৃন্দাবনে কৃষ্ণ আছে নাকি। আজ বিহারী লাল কি করেছে? মাকে একটি প্রণাম করেছে। আজ মায়াবতী বলছে, দূর পাগল, তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস নাকি? না, যদি গুরুজি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, যদি বলে, তাহলে তো আমি আর বাড়ি ফিরবো না, একেবারে ওখান থেকেই বৃন্দাবনে চলে যাবো। আচ্ছা বেশ, তুই তাই করিস। আজ বিহারে গিয়েছে গুরুজির কাছে, গুরুজির বাড়ির সামনে গিয়ে গুরুজিকে ডাকছে, ও গুরুজি, গুরুজি,
তোমার সাথে আমার কথা আছে। গুরুজি বাইরে বেরিয়ে বলছে, এই কে তুই? আমাকে ডাকছিস কেন, কি হয়েছে? গুরুজি, আমার নাম বিহারি গো। জানো তো গুরুজি, আমার মায়ের না বড় কষ্ট গো। আমার মা বড় কষ্ট করে আমায় বড় করেছে। গুরুজি তুমি বলো, তুমি তখনও বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন সখা আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে যে একবার ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। কেন, কি হয়েছে? জানো তো গুরুজি, আমি আমার মাকে গিয়ে বললাম, কিন্তু আমার মা আমার কথা বিশ্বাস করছে। আমার মা বলছে যে বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে এখন আর কেউ থাকে না, ও আগে থাকতো। তুমি বলো গুরুজি, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে, বৃন্দাবনে কৃষ্ণ থাকুক আর না থাকুক তুই জানে কি করবি? জানো তো গুরুজি, আমি না আমার মায়ের দুঃখ মোচন করতে চাই। আমার মা তো লোকের বাড়ি কাজ করে, আমি ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বাড়ি কাজ করব। আজ বিহারীলালের কথা শুনে গুরুজির মনে বড় দয়া হলো। আহারে, এত ছোট একটি ছেলে, এত ভক্তি, কিন্তু আমি যদি ওকে বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে কেউ থাকে না, তাহলে তো ওর মনের বিশ্বাসটা চলে যাবে। তার থেকে ভালো আমি ওকে বলবো যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। ও বিহারি, হ্যাঁ গুরুজি বলো। ওরে, তুই ঠিক শুনেছিস, বৃন্দাবনে কৃষ্ণ আছে। যেই না গুরুজি বলেছে বৃন্দাবনে কৃষ্ণ আছে, বিহারীলাল একার লাফ দিয়ে উঠেছে। ওরে বাবা, গুরুজি তুমি সত্যি বলছো বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, বৃন্দাবনে কৃষ্ণ আছে। বেশ গুরুজি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এবার বৃন্দাবনে যাব, কৃষ্ণের বাড়ি কাজ করব। বেশ। ও বিহারি, তুই বৃন্দাবনে যাবি, কিন্তু তার আগে আমাকে একটা কথা বল, তোর দীক্ষা হয়েছে? সেটা আবার কি গো? ওরে, দীক্ষা না নিলে ভগবানের বাড়িতে যে কাজ করা যায় না। বিহারি বলছে, ভগবানটা আবার কি? তখন গুরুজি বলছে, এই রে বলে তো ফেললাম, কি হবে? আরে ভগবান না, ভগবান না, আমি তো কৃষ্ণের কথা বলছিলাম, ভুল শুনেছিস, ভগবান। ও তাই বলো, আমি তো ভাবলাম তুমি কার না কার বাড়ি পাঠিয়ে দিচ্ছ আমাকে। গুরুজি বলছে, ওরে তুই কৃষ্ণের বাড়ি কাজ করবি, কিন্তু তার আগে তোকে দীক্ষা নিতে হবে, তুই স্নান করে আয়। আজ বিহারীলাল স্নান করে এসেছে, আর গুরুজি তাকে দীক্ষা মন্ত্র দিয়ে দিয়েছে। বিহারীলাল গুরুজির কাছ থেকে বিদায় জানাচ্ছে, গুরুজি তবে আমি এবার যাই। যাবি যাবি, কিন্তু তার আগে আমি একটা অনুরোধ রাখবো তোর কাছে, তুই রাখবি? কি বলো গুরুজি? ওরে, আমি তো কোনোদিনও কৃষ্ণের চরণ পাবো না, আমি তো কোনোদিনও কৃষ্ণের দেখা পাবো না, কিন্তু বিহারি তোকে দেখে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ চরণ যদি কেউ পায় সে হলি তুই। বিহারি, যদি তুই কোনোদিনও কৃষ্ণের দেখা পাস, তুই তার চরণে আমার নামটা একবার বলে দিস। আচ্ছা বেশ, তা নয় বলবো, এবার আমি আসি। বেশ, আয়। আজ বিহারীলাল চলেছে বৃন্দাবন। ও মা, আমরাও তো বৃন্দাবনে যাব, আমরা তখন থেমেছিলাম না? বৃন্দাবনে যাবো তো? আচ্ছা মা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু দুটি বাহু তুলুন সবাই। আমি বললাম কি, যারা যারা বৃন্দাবনে যাবেন না, হরি হরি বল। যা, এ আপনাদের কোনো দোষ নেই, মাইক মানে দোষ, আপনাদের দোষ না, ঠিক আছে? আরেকবার হোক। আচ্ছা মা, এবার কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু জোর সরু ধ্বনি। হায় হায়, আমি কি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন? ও মা, মনটা তো এইদিকে রাখতে হবে, মনটা কোন দিকে? বৃন্দাবনে যাবেন না? আচ্ছা, বৃন্দাবনে কারা কারা যাবেন না হাত তুলুন তো দেখি। যাবেন না? কেউ বৃন্দাবনে যাবেন না তো? আচ্ছা, এবার কারা কারা বৃন্দাবনে যাবেন বাহু তুলুন। কারা কারা বৃন্দাবনে যাবেন? বেশ, আমরা তাহলে বৃন্দাবনে যাব। আমরা বৃন্দাবনে যাব আর রাধারানীর নাম করব। চরণটি ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाऊं।
ब्रज की लता पता राधे राधे गाऊं। সবাই একসাথে मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाऊं। ब्रज की लता पता राधे राधे गाऊं। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे गाओ, शाम शाम उड़े धोनी माया। गाओ। उलू थोली गो वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने। प्रेम भरी अपने बसुरियों प्रेम पे जगाने। वृंदावन में महिमा प्यारे, ओ वृंदावन में महिमा प्यारे, कहीं न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। বৃন্দাবন কি। আচ্ছা মা, হাতের তালুগুলো সব কই? হ্যাঁ, ঘুম পেয়েছে? এখন থেকেই সব ঘুম পাচ্ছে? হাতের তালুগুলো সব কোথায় দেখি? निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास नाचाती है। प्रेम भरी अपने बसुरियों बजाती है। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाती है। प्रेम भरी अपनी कन्हैया अश्रु बजाती है। प्यारे राधा रमन तिहारे, अरे राधा मन के बिहारे, प्यारे राधा रमन तिहारे, चरण में डूब जाऊं। ब्रज की लता पता राधे राधे गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। মা, এবার একটু বাংলায় পড়ি, একটু বাংলায় হোক, বাংলায়। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবন যাব। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব, শাম শাম গাইব। राधे राधे गाइबो, श्याम श्याम गाइबो। राधे राधे गाइबो, श्याम श्याम गाइबो। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम भरी अपने बसुरियों प्रेम की पहचाने। वृंदावन में महिमा प्यारे, वृंदावन में महिमा प्यारे, कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी
पहचाने ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम कर ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम कर छलकी तपन भुजाएं ब्रज की लता पता राधे राधे गाऊं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछिए बोले मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ जय गौर प्रेमानंद हरि बोल। श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ আজ বিহারীলাল বৃন্দাবনে চলেছে আর বৃন্দাবনে তো পৌঁছে গিয়েছে কিন্তু কৃষ্ণের দেখা আর পায় না। আমার কৃষ্ণের দেখা পাওয়া কি এত সহজ? এত সহজ নয়। বিহারীলাল বৃন্দাবনে তো পৌঁছে গিয়েছে কিন্তু কৃষ্ণের দেখা আর পায় না। যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে বলো না গো কেউ আমার কৃষ্ণকে দেখেছো, বলো না। আমি যে অনেক দূর থেকে কৃষ্ণের দেখা দিতে এসেছি কিন্তু ও যে আমায় দেখা দিচ্ছে না, বলো না আমার কৃষ্ণকে কেউ দেখেছো? আজ বিহারীলাল কাঁদছে আর মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম জপছে। আজ বিহারীলাল কি বলছে? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আজ বিহারীলাল শুধু কৃষ্ণ কৃষ্ণ করছে। এদিকে বিহারীলাল কাঁদছে আর ওইদিকে আমার ভগবান কি আর থাকতে পারে? ভগবান কি করেছে? একটি বাচ্চা ছেলের রূপ ধারণ করে বিহারীলালের কাছে এসেছে। আজ ভগবান একটি বাচ্চা ছেলের রূপ ধারণ করে বিহারীলালের কাছে এসেছে। বিহারীলালের বদনে প্রসাদ তুলে দিয়েছে। এদিকে বিহারীলাল দেখি বলছে, তুমি আবার কে? তোমাকে তো কোনোদিনও এখানে দেখি। ওরে তুই কি করে দেখবি? তুই কি বৃন্দাবনে থাকিস? না সেটাও তো ঠিক, আসলে আমি তো তোমাকে কোনোদিনও দেখিনি তাই বললাম। ওরে তোর নাম কি? আমার নাম বিহারীলাল। তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। আমার দেখা তো সকলে পায় না, শুধু যারা যারা বিপদে পড়ে তখনই আমি তার কাছে গিয়ে দেখা দিই।
বিহারীলাল বলছে, ও তুমি তার মানে নিশ্চয়ই এখানেই থাকো? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। বেশ, তাহলে নিশ্চয়ই তুমি জানবে কৃষ্ণের বাড়ি কোথায়। আজ মধুসূদন বলছে, আমি তো জানি না, আমি কিভাবে জানবো? তারা বলছে, কেন, তুমি তো এখানে থাকো, তুমি জানবে না? বলছে, ও বিহারী, আমি ওইভাবেই জানি না, তবে মনে হচ্ছে ওই সামনের যে বাড়িটা ওটাই হলো কৃষ্ণের বাড়ি। মনে হচ্ছে বললে কিভাবে হবে, আমাকে তো কৃষ্ণের বাড়ি যেতে হবে। এদিকে মধুসূদনই তো কৃষ্ণ। আজ কৃষ্ণ মনে মনে ভাবছে, এই রে কি বলি কি বলি, আমি তো নিজেই কৃষ্ণ, নিজের বাড়ি কিভাবে বলি? ওটা বিহারী, আমি একদম সঠিকভাবেই বলছি, ওই সামনের বাড়িটাই কৃষ্ণের বাড়ি। তুমি সত্যি বলছো ওই সামনের বাড়িটাই কৃষ্ণের বাড়ি? আরে হ্যাঁ রে, ওই সামনের বাড়িটাই হলো কৃষ্ণের বাড়ি। বেশ, তাহলে মধুসূদন, তুমি আমাকে কৃষ্ণের বাড়িতে দিয়ে আসবে, চলো। এই রে, এবারে কি করি? আমি যদি ওকে গিয়ে দিয়ে আসি তাহলে তো ও বুঝতে পেরে যাবে যে আমি আসলে কৃষ্ণ। না, ওর সাথে যাওয়া যাবে না। ও বিহারী, আমি তো যেতে পারবো না, অনেকক্ষণ ধরে আমার মা আমাকে খুঁজছে, গেলেই মারবে। বিহারীলাল বলছে, তুমি ওই রকম কেন গো? এই তো আমার সাথে এক্ষুনি কথা বললে, চলো এবার আমাকে তোমার কৃষ্ণের বাড়ি নিয়ে যেতেই হবে। মধুসূদন বলছে, আমি তো যেতে পারবো না, তুই আমার কথাটা একবার বোঝ, আমার মা যে বকবে। ও বিহারী, আমি তো বললাম তুই ওখানে যা, কিচ্ছু বলবে না, ওখানে গিয়ে বলবি এটা কৃষ্ণের বাড়ি, তুই কৃষ্ণের বন্ধু, ব্যাস তোকে ঘরে ঢুকিয়ে নেবে। আচ্ছা বেশ, তুমি যখন বলছো আমি তাহলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ যা। আজ বিহারীলাল গিয়েছে কৃষ্ণের বাড়ির সামনে, আর কৃষ্ণকে ডাকছে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ দেখ আমি এসেছি, দেখ কৃষ্ণ দেখ। আর এই বাড়িটা ছিল মা একজন পূজারীর, যে ছিল কৃষ্ণ ভক্ত। পূজারী বাইরে বেরিয়ে বলছে, এই তুই আবার কে, আর কে তোর কৃষ্ণ? এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না। না, তুমি মিথ্যা কথা বলছো, ওই যে মধুসূদন বললো এটা কৃষ্ণের বাড়ি। কে মধুসূদন? এখানে কোনো কৃষ্ণ থাকে না, আর আমি কোনো মধুসূদন কেউ চিনি না। বিহারী বলছে, অমন ভাবে বলো না, আমাকে তো মধুসূদন বললো এটাই কৃষ্ণের বাড়ি। জানো তো, আমার না বড় কষ্ট গো, আমি না অনেক দূর থেকে এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। আমার মা অনেক কষ্ট করে আমায় বড় করেছে। বাবুজি, আমার একটি কাজ দেবে। আজ পূজারীর মনে বড় দুঃখ হলো, আহারে এতটুকু একটি ছেলে মায়ের জন্য এত দূরে এসেছে, কৃষ্ণকে বিশ্বাস করে এসেছে, কিন্তু আমি যদি ওকে বলি যে এটা কৃষ্ণের বাড়ি নয়, ওর মনের ভক্তি চলে যাবে। না, ওকে বলবো না, ওকে বলবো এটাই কৃষ্ণের বাড়ি। ও বিহারী, এটাই কৃষ্ণের বাড়ি রে, তুমি সত্যি বলছো এটাই কৃষ্ণের বাড়ি? কৃষ্ণ কোথায়? দেখা পাবি, কৃষ্ণের দেখা পাবি। এখন তো কৃষ্ণ ঘরে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক তারপরে দেখতে পাবি। বেশ, তাহলে গুরুজি আমাকে একটি কাজ দিন। প্রথমত তুই আমাকে গুরুজি বলে ডাকবি না, আজ থেকে আমি হলাম তোর বাবা। বেশ, আজ থেকে আমি তোমায় বাবা বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, বাবা বলে তো ডাকবি, কিন্তু ও বিহারী কি কাজ করবি তুই? কি কাজ জানিস আগে বল। বিহারীলাল বলছে, আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ ছাড়া আর কিছু জানি না। তখন পূজারী বলছে, আচ্ছা বেশ, তুই তাই করবি, তুই গরু নিয়ে মাঠে চড়াতে যাবি, আবার বাড়ি ফিরে আসবি। বেশ, আমি তাই করব। বিহারীলাল কি করেছে, পরের দিন থেকে দুটো গরু নিয়ে বৃন্দাবনের মাঠে গিয়েছে। এইভাবেই প্রতিদিন বিহারীলাল যেত বৃন্দাবনের মাঠে গরু চড়াতে, কিন্তু কৃষ্ণের দেখা আর পায় না। বিহারীলাল মাঠে গিয়ে ভাবছে, ওরে কৃষ্ণ, তোর জন্য তো এত দূর এলাম, কিন্তু তোকেই তো দেখতে পাচ্ছি না। ওরে কৃষ্ণ, তুই কি আমায় দেখা দিবি না? যেই না বিহারীলাল এইসব কথা মনে মনে ভাবছিল, তখন ভগবান কৃষ্ণ কি করেছে, ওই বৃন্দাবনের মাঠে তৈরি করেছে 24 জন বন্ধু, তৈরি করেছে নবলক্ষ ধেনু। আর কৃষ্ণ কি করেছে, নিজে বাঁশি ধরে ওই কদম ডালে বসে রয়েছে। আর যেই না বিহারীলাল দেখেছে, ওই তো আমার কৃষ্ণ, ওই তো আমি দেখা পেয়েছি, ওই তো আমার কৃষ্ণ। ওরে কৃষ্ণ, তুই এতদিন আমায় অপেক্ষা করালি। বেশ,
তুই আমার সাথে লুকোচুরি খেলছিলিস তো, আমি কাল তোর সাথেই বৃন্দাবনের মাঠে আসবো। আর পরের দিন ছিল মা একাদশী। বিহারীলাল একাদশীর ব্রত করেছে, মাঠে গিয়েছে, কিন্তু সেই দিনই পূজারী প্রসাদ পাঠাতে ভুলে গেছে। এদিকে পূজারীর ছেলে গোপালের রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ এসছে বিহারীলালের কাছে, আর নিজের প্রসাদ তুলে দিচ্ছে বিহারীলালের বদনে। অথচ বিহারীলাল কিন্তু বুঝতেই পারছে না। আজ গোপাল বলছে, ঠিক আছে দাদা, আমি তো প্রসাদ দিয়ে দিলাম, এবার আমি বাড়ি যাই। ও গোপাল, তুই একা একা বাড়ি যাবি? তুই তো ছোট ছেলে, যেতে পারবি না, আমার সাথে যাবি। আরে না গো, আমি তো ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি, ও আমি ঠিক যেতে পারবো। গোপাল বাড়ি চলে গেছে, আর এইদিকে বিহারীলালও বাড়ি ফিরে এসেছে। এসে পূজারীকে ডাকছে, ও বাবা, বাবা তোমারও বলিহারি, ওই ছোট্ট ছেলেটিকে মাঠে পাঠানোর কি দরকার ছিল? একদিন না হয় আমি নাইবা খেতাম। পূজারী বলছে, কই, আমি তো কাউকে পাঠাইনি। ওইদিকে গোপাল বলছে, আমিও তো কোথাও যাইনি, তাহলে গেল কে? এই তো চোর ধরা পড়েছে। কৃষ্ণ গিয়েছিল, মাঠে গিয়েছিল, কিন্তু মা পায়ে যে কাদা লেগে আছে ধুতে মনে নেই। যেই না পূজারী মন্দিরের দরজা খুলেছে, কে চোর সেটা প্রমাণিত হয়ে গেছে। যেই না পূজারী দেখেছে কৃষ্ণের পায়ে কাদা লেগে আছে, পূজারী তো সব বুঝতে পেরে গেছে। পূজারী বলছে, ও বিহারী, আজ থেকে আর তুই বৃন্দাবনের মাঠে যাবি না। কেন? না, আজ থেকে তুই আর ওই কাজ করবি না। তাহলে আমি কি কাজ করব? তুই আজ থেকে এই মন্দিরের দেখাশোনা করবি। দেখুন মা, চাকরির কিন্তু প্রমোশন হয়ে গেল। বিহারীলাল বলছে, ঠিক আছে, আমি তাই করব। পরের দিন ভোর ভোর উঠেছে, উঠে বিহারীলাল কি করেছে, মন্দিরের সামনে দাঁড়িয়েছে। আর কিছুক্ষণ পরেই মা একজন বৃদ্ধ মহিলা এসে বলছে, কি রে, দরজাটা খোল, আমি তো ভিতরে যাব। তখন বিহারীলাল বলছে, না, এখন যাওয়া যাবে না, এখন কৃষ্ণ ঘুমাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরেই মা কয়েকজন রমণী এলো, তারাও একই কথা বলছে, দরজাটা খোল, আমরা ভিতরে যাব। আজ বিহারীলাল সে একই কথা বলছে, না, যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। তারও কিছুক্ষণ পর একজন সুন্দর রমণী এসে দাঁড়াল, সেও সেই একই কথা বলছে, দরজাটা খোল, আমি ভিতরে যাব। বিহারীলাল মনে মনে ভাবছে, এরা আবার কারারে বাবা, ভোর ভোর চলে এলো, কৃষ্ণের তো ঘুম ভেঙে যাবে নাকি? বলি, এটা কোনো সময় হলো আসার? বেশ, তোমরা এখানে বসো, আমি গিয়ে কৃষ্ণকে ডেকে আসছি। বিহারীলাল কি করেছে, মন্দিরের দরজা খুলে কৃষ্ণকে ডাকছে, ওরে কৃষ্ণ, ও কৃষ্ণ, তুই কোথায়? দেখ, তোকে দেখতে কতজন এসেছে। এদিকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, কিন্তু কৃষ্ণ তো আর নেই। বিহারীলাল শুধু কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে, আর এদিকে ভগবান মনে মনে ভাবছে, এই তো আমার সময় এলো দেখা দেওয়ার। না বিহারী, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এবার আমি তোকে দেখা দেব। যে ভগবান কৃষ্ণ কি করেছে, বিহারীলালের সম্মুখীন হয়েছে। বিহারীলালকে বলছে, ও বিহারী, আমাকে চিনতে পারছিস? দেখ, আমি যে তোর বন্ধু কৃষ্ণ। না, তুমি আমার বন্ধু কৃষ্ণ নও, তুমি আমার বন্ধু কৃষ্ণ হতে পারো না। তুমি কে? কৃষ্ণ বলছে, ওরে, আমি তোর বন্ধু কৃষ্ণ, বিশ্বাস কর। তখন বিহারীলাল বলছে, না, তুমি তো বন্ধু কৃষ্ণ নও, তুমি তো ভগবান কৃষ্ণ, তুমি তো আমার বন্ধু কৃষ্ণ নও। ভগবান কৃষ্ণ বলছে, ওরে বিহারী, আমার কথা বিশ্বাস কর, আমি তোর বন্ধু কৃষ্ণ। তুই আমার কথা বিশ্বাস করবি না? ওরে, তুই তো আমাকে বন্ধু হিসেবে চেয়েছিলিস, দেখ আমি তোকে বন্ধু রূপেই ধরা দিয়েছি। তাও বিহারীলাল মানতে চায় না। বারবার যখন বিহারীলাল বলছে, না তুমি আমার বন্ধু নও, তখন ভগবান কৃষ্ণ বলছে, ওরে বিহারী, তবে শোন, যেই দিন তুই এই বৃন্দাবনের মাটিতে এসেছিলিস,
অচৈতন্য হয়ে পড়েছিলিস, আমি বলেছিলাম বিপদ ভঞ্জন মধুসূদন, সেই হলাম আমি কৃষ্ণ। আর বৃন্দাবনের মাঠে যে তোর বদনে ভগবানের প্রসাদ তুলে দিয়েছিল, সেই হলাম আমি কৃষ্ণ। আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে আছে, সেই হলাম আমি 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 কৃষ্ণ। ওরে আমি কৃষ্ণ, ওরে বিহারী, আমি কৃষ্ণ রে, আমি কৃষ্ণ রে। ওরে বিহারী, যে আমাকে যেমন ভাবে চায়, আমি তার কাছে ঠিক তেমন ভাবেই ধরা দিই। কেউ যদি বলে আমি তার বন্ধু, হয়ে যায় বন্ধু। কেউ যদি বলে আমি তার স্বামী, হয়ে যায় স্বামী। কেউ যদি বলে আমি তার ঘরের দারোয়ান, হয়ে যায় দারোয়ান। কেউ যদি বলে আমি তার চরণের দাস, আমি হয়ে যাই তার চরণের দাস। ওগো চরণে চরণের চরণে আজ বিহারীলাল বলছে, ওরে কৃষ্ণ, তুই এতদিন আমার সাথেই ছিলিস, অথচ দেখ আমি কত বোকা, আমি তোকে চিনতেই পারলাম না। ভগবান বলছে, ঠিক আছে ওইসব বাদ দে এখন। ও বিহারী, তুই তো অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এলি, তুই বল তুই কি চাস। যে বিহারীলাল বলছে, আমি আবার কি চাইবো, আমার কিছু চাওয়ার নেই, শুধু একটি জিনিসটাই তুই দিবি। কি দেব বল। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না শরণ। ওরে কৃষ্ণ, আমি বেশি কিছু চাই না, শুধু একটি জিনিস চাই, তুই আমাকে দে। দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। ও বিহারী, বেশ তাই দিলাম। আজ বিহারীলাল ভগবানের চরণ পেয়ে গেল। ওমা, আমাদেরও তো জীবনে একটি ইচ্ছা থাকা উচিত, সেটি হলো আমার ভগবানের চরণে আশ্রয় পাওয়া। আজ বিহারীলাল আশ্রয় পেয়ে গেল। আর এইদিকে বিহারীলাল বলছে, ঠিক আছে সবই তো হলো, কিন্তু ও কৃষ্ণ, তুই আগে বল বাইরে ওরা কারা দাঁড়িয়ে আছে। ওরে সব জানবি, দাঁড়া, ওরা আগে ভিতরে আসুক। সকলে ভিতরে এসেছে। আজ কৃষ্ণ বিহারীকে বলছে, ও বিহারী, এই দেখ, এই হলো আমার রাধারানী। আর এই যে অষ্টসখী, ওটা হলো রাধারানীর অষ্টসখী। আর এই যে বৃদ্ধ মহিলাটাকে দেখছিস, ইনি হলো বড়াই বুড়ি। বেশ, ও কৃষ্ণ, এরা এখানে কি করতে এসেছে রে? ওরে, আজ তো আমার আর রাধারানীর যুগল মিলন দর্শন করতে এসেছে ওরা। বেশ, আমি তো কোনোদিনও দেখিনি, আজ আমিও দেখব। আজ রাধারানী এসে দাঁড়িয়েছে কৃষ্ণের বাম। আর বিহারীলাল আমার কৃষ্ণ ও রাধারানী যুগল মিলন দর্শন করছে। কেমন ভাবে? শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো,
বামে দাঁড়াইলো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পদ্মের পাতা হে পাতাই দিচ্ছে করতালি গো পদ্মের পাতা হে পাতাই দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পদ্মের পাতায় পাতায়